সব কিছু কানা নামাজ রোজা সব সারিয়া হইলাই বেফানা হায়রে নামাজ রোজা সব সারিয়া হইলাই বেফানা মুসলমানে দাবি করিলে মুমিন হবে না নামাজ রোজা সব সারিয়া হইলাই বেফানা হায়রে নামাজ রোজা সব সারিয়া হইলাই বেফানা অর্ধাঙ্গিনী নারী তোমার বাকি আহাল খেত কামার অর্ধাঙ্গিনী নারী তোমার বাকি আহাল খেত কামার সব সারিয়া হঠাৎ করে হইবে রওয়ানা নামাজ রোজা সব সারিয়া হইলাই বেফানা হায়রে নামাজ রোজা সব সারিয়া হইলাই বেফানা মুসলমানে দাবি করিলে মুমিন হবে না নামাজ রোজা সব সারিয়া হইলাই বেফানা হায়রে নামাজ রোজা সব সারিয়া হইলাই বেফানা উচ্চ আওয়াজে একটু দৃশ্যে পড়ুন আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ হায়রে নবিয়ানা তাআলার সাথে বিয়ের পরে অনেক পরে হযরত ইমাম হাসান হুসাইন পৃথিবীর বুকে ঘরের মধ্যে একটা চাল ডাল নাই যে এক ওয়াক্ত খাবার হযরত ইমাম হাসান এবং হুসাইনের মুখে তুলে দেওয়ার জন্য ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি এই কথাটা কেন বললাম বলার পরে ওই পাঁচজনের মধ্যে চলে যাব নামাজের টাইম তো আসতে হবে কি বলেন আপনারা না চলে যাবেন না আমিও চাচ্ছি আপনাদেরকে নিয়ে আজকে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করি তারপরে মুনাজাত হবে আপনারা রাজি না আলহামদুলিল্লাহ আমার ভাগ্য খারাপ গত বছরও শেষ চাইতে তবে এটার এক শেষ ভালো যার এটার মধ্যে একটা নিয়ামত আছে জানি না কি জানি এই নিয়ামত আল্লাহই জানে তাওয়াক্কালতু আলাল্লাহ মুহতারাম হাজিরিন হযরত ইমাম হাসান হুসাইন কাঁদতেছেন কিন্তু মুখে খাবার দেওয়ার মতো কোনো কিছু নাই করে হযরতে ফাতিমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন দেখেন কোন জায়গায় কাজকর্ম পাওয়া যায় কিনা এত গরিব সাহাবী ছিলেন হায় রে সাহাবী এই যে তাওয়াক্কালতু আলাল্লাহ চলে আসে কোথায় জন্য আবু জেহেল গরিব সাহাবীকে পরীক্ষা করতে লাগলো মসজিদে নববীর বারান্দার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতেছেন এমন সময় এক ভিখারি গিয়ে আবু জেহেলের কাছে আবদার করলো যে আমাকে কিছু উপটৌকন দেন উপটৌকন বুঝেন তো কিছু সাহায্য করেন ভিক্ষা দেন আবু জেহেল বলল ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাহাবী খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বড় দানবীর তুমি ওই জায়গায় যাও উপহাস করে আবু জেহেল তো ভালো করে জানতো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ার মতো কোনো তৌফিক নাই যে ভিখারির কাছে অপমান করার জন্য এটা এই ঘটনাটা লিখেছেন ফাদাইলে দুরূদ শরীফের মধ্যে আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাআলা আনহু যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় দাঁড়ানো ভিখারি গিয়ে বলতেছে আপনি নাকি বড় দানবীর সাহাবী আমি 3 দিনের উপবাস মেহেরবানি করে আমাকে কিছু উপটৌকন দেন আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আবু জেহেল যে উপহাস করে ভিখারিকে পাঠাইছে হযরতে আলীর নিজে নিজে বড় অপমান লাগলো বড় কষ্ট লাগলো আল্লাহর দরবারে দুইটা ফরিয়াদ জানালো আমার আল্লাহ গো
তুমি তো জানো আমি আব্দুল্লাহ আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরীব সাহাবী হযরত আলীর দেওয়ার মতো কোনো তৌফিক নাই। তোমার বন্ধুর উসিলা ধরে আখেরি জামানার নবীর উসিলা মাধ্যম ধরে তোমার কাছে ভিক্ষা চাই গো আল্লাহ। কাফেরের বাচ্চার কাছে আমাকে বেইজ্জত কইরো না। তোমার কাছে তাওয়াক্কুল হলাম, ভরসা করলাম। এই যে তাওয়াক্কুলের যে অর্থটা, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার হযরত আলীকে তুমি কাশফের মাধ্যমে জানিয়ে দাও। আমার বন্ধুর উসিলা যারা নিবে, আমার বন্ধুর দুরূদ শরীফের উসিলা যারা নিবে, আমি আল্লাহর জাতের কসম লাগে রে জিবরাইল, কাউকে কোনো দিন কোনো গাটে বেইজ্জত করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 মর্তবা দুরূদ শরীফ পড়লেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বিহা আন তুসাল্লি আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বিহা আন তুসাল্লি আলাইহি। 3 মর্তবা দুরূদ শরীফ পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিখারিকে ডাক দিয়ে বললেন, ভিখারি রে, তোমার ডান হাতটা আমার কাছে দাও। ভিখারি যখন ডান হাত বাড়ালো, হযরত আলী 3 মর্তবা দুরূদ শরীফ পড়ে হাতের মধ্যে একটা ফু দিলেন আর ডাক দিয়ে বললেন, রে ভিখারি, যতক্ষণ পর্যন্ত আবু জেহেলের সামনে না গেছো ততক্ষণ পর্যন্ত হাতের মুষ্টি খুলতে পারবে না। দেখেন, নবীর আশিক হলে কি পাওয়া যায়? পাওয়া যায় না? নবীর আশিক হলে ঠিক মতো যদি আশিক হওয়া যায়, যেই আশিক হয়েছিলেন আমাদের সাহেব কিবলা ফুলতলি, ওই 15ই জানুয়ারি ঐতিহাসিক বালাই হাওরের ময়দানে প্রমাণ করে দিয়ে গিয়েছিলেন। শেষবারের মতো যে কি চমক দেখালেন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। ইনকিলাবের পত্রিকায় পরের দিন এসেছে যে কাল যেন ফুলতলির জানাজার মাঠে আসমানের লক্ষ লক্ষ ফেরেশতাদের আগমন ঘটেছিল। হাল জামানার শ্রেষ্ঠ আলী হে মনীষী সুস্থ মন, আল কোরআনের সত্যি খাদিম শাহজালালের গুপ্তধন, আল কোরআনের সত্যি খাদিম শাহজালালের গুপ্তধন। বাংলাদেশের নীল আকাশে সুন্নতি আহমদি চাঁদ জিন্দাবাদ, জিন্দাবাদ সাহেব কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর ওলি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ফুলতলি জিন্দাবাদ। শাহজালালের পাক ভূমিতে ঘটল জাহার আবির্ভাব, মুক্ত দিলে প্রচারিলেন রাসূলুল্লাহর পাক স্বভাব। আপনি